নাফরমান তোরা যারা নামাজ পড়স না, যাদের ঘরের স্ত্রী নামাজ পড়ে না, যাদের মেয়ে নামাজ পড়ে না, যাদের মেয়ে পর্দা করে না, ওই জানোয়ারদেরকে বলেন আল্লাহর জমিন ছেড়ে দেবে। ইমান বেহায়া কোথাকার, কার জমিনে বেঈমানি করছিস? যে আল্লাহর দেওয়া জমিন, যে আল্লাহর দেওয়া আসমান, তাকে একটা সেজদা করতে মন চায় না, তোকে মানুষ বলে কেনা? তোরে মানুষ বলে কে বেটা? এই বেনামাজি, তোদেরকে মানুষ বলে কে বেটা? হ্যাঁ, কোরআনুল কারীমে আল্লাহ বলছে মনের চাহিদা মতো যে চলে এটা মানুষ না। ইনহুম ইল্লা কাল আনআম, আল্লাহ বলছে আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানো, শুধুই জানো। এই জন্য বন্ধু, নিজেকে মানুষ প্রমাণ কর, নিজেকে মানুষ প্রমাণ কর। এক ওয়াক্ত নামাজ পড়তে চায় না, মন চায় না, মনে চায় না। আরে ডাকাত, তোর তো মন বলতে কিছু না, তুই তো কোনো মানুষের ঘরে না, মানুষের ঘরে ঘুমাস কেন? রাস্তার কুকুর বিড়াল যেখানে ঘুমায় সেখানে রাত পায়। জি জি জি, আল্লাহ বলে বান্দা আমি বানাইছি, ইন্না লামুসিউন, আমি ছড়িয়ে রেখেছি, আমি ধরে রাখছি, আমি আটকায় রাখছি। আবার আমি যেদিন চাইবো সেদিন ভেঙ্গে খান খান করে ফেলব। ইযাস সামাউন ফাতারাত, ইযাস সামাউন শাক্কাত। রব্বুল আলামিন বলে বান্দা দেখো তো আসমান কতটা মজবুত, কতটা শক্ত, কতটা প্রলম্বিত, কতটা দীর্ঘায়িত, আমি আল্লাহই করেছি। কিন্তু বান্দা বিশ্বাস করো, একদিন এমন একটা সময় আসবে যেদিন আমি আল্লাহ বলবো ইসরাফিল ফু দে। ইসরাফিল বলবে কেন? রব্বুল আলামিন বলবে ইসরাফিল, আমি আমার সংসার আর রাখবো না, আমি আর আসমান রাখবো না, আমি আর জমিন রাখবো না, আর সূর্য উঠবে না, আর চাঁদ উঠবে না, আর রাত ভোর হবে না, আর দিন রাত হবে না, শনিবার আর রবিবার হবে না, রবিবার আর সোমবার হবে না, আর হাসবে না, আর কাঁদবে না, আর বাচ্চা হবে না, আর মানুষ হাঁটবে না। রব্বুল আলামিন বলে সব আমি শেষ করে দেব। ইযাস সামাউন ফাতারাত। এরপরে আল্লাহ বলেন ইসরাফিল ফু দিবে, আর আমার এই বিশাল আসমান ভেঙ্গে ভেঙ্গে কাচের মতো চুরচুর করে পড়বে। আচ্ছা ভাইবা দেখেন তো, একটা 32 তলা বিল্ডিং অথবা একটা 20 তলা ভবন, এটা পুরাটা সেন্ট্রাল গ্লাস, মানে পুরাটা গ্লাস দিয়ে বানানো, এটা যদি ভাঙতে শুরু করে কি আওয়াজটা হবে? ধ্রাম ধ্রাম করে। এবার এত বড় আসমান যখন কাচের মতো ভাঙতে শুরু করবে, কি হালাত! ইযাস সামাউন ফাতারাত, ইযাস সামাউন শাক্কাত। আল্লাহ বলেন আমি ভেঙে ফেলবো। ইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকাগুলো কোটি কোটি তারকারাজি খসে খসে পড়বে। ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর নদী পুকুর খাল বিলের পানিগুলো উতরাইতে উতরাইতে টকবগে গরম পানির মতো জলীয় বাষ্প হয়ে উড়ে চলে যাবে। ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, আল্লাহ বলে আমার জমিন রেজা রেজা, বালু বালু, পাউডার পাউডার বানায় ফেলমু। পাহাড়গুলো উড়বে, সব উড়বে, সব উড়বে। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার, হ্যাঁ, ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। আল্লাহ বলে মানুষগুলো তাকিয়ে দেখবে সূর্য পড়ে গেছে, চাঁদ পড়ে গেছে, আসমান ভেঙে গেছে। পাগলের মতো, মাতালের মতো একজন মানুষ আরেকজনকে বলবে আইনাল মাফার, বন্ধু এখন পালাবো কোথায়? আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজার, না না বান্দা, কোথাও আশ্রয় মিলবে না।
ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার। আজ যদি ঠিকানা, আজ যদি আশ্রয়, সে কেবল তোমার আল্লাহর নিকট। বন্ধুর বাড়িতে না, নেতার বাড়িতে না। আনা হ্যাঁ, আমার কাছে খুব ভালো লাগে, প্রতিদিন ভালো লাগে একটা জিনিস ভাবি আর কি, কেউ দুনিয়া নিয়ে কি ব্যস্ত, আলহামদুলিল্লাহ কিছু ওলামায়ে কেরাম, কিছু দিনদার আখেরাত নিয়ে কি ব্যস্ত। সুবহান, মজার একটা বিষয় না? কেউ একটু পর পর টেনশনে থাকে, ফজর পড়ছি জোহর, জোহর পড়ছি আসর, আসর পড়ছি মাগরিব, মাগরিব পড়ছি এশা, কোরআন তেলাওয়াত বাকি, তাসবিহ পড়া বাকি, আল্লাহর রাস্তায় কিছু দান সদকা করা বাকি, একটা ভালো কাজ করা বাকি। এই টেনশন সারাক্ষণ এক কাজের। কেউ আখেরাত নিয়ে খুব ব্যস্ত, আর কেউ ক্ষমতা, দল, পার্টি, হ্যাঁ এই সেই, এটা ওইতেরে গুতা দাও, ওইতেরে খোসা দাও, ওইতেরে আলডা দাও, ওইতের জমি দখল করো, ওইতের বাড়ি দখল করো, ওইতের ঘর দখল করো, তারে 1 কেজি কম দাও, ওইতেরে 100 গ্রাম কম দাও, ওইতেরে 200 গ্রাম কম দাও। সুদের টাকা, ঘুষের টাকা, মানে সিটারি বাটপারি লইয়া একটা ছেঁড়া বেড়া। কেউ দুনিয়া নিয়ে ব্যস্ত, কেউ আখেরাত নিয়ে ব্যস্ত। এর ভিতরে দিয়েই একদিন ইসরাফিল ফু দিবে, দুনিয়া শেষ, দুনিয়া শেষ। নেককাররাও ভেবাচাকা খাইয়া যাবে, হায় আর বুঝি আমল করতে পারবো না। নাফরমানরাও ভেবাচাকা খাইয়া যাবে, হায় আর বুঝি কামাই করতে পারবো না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। চলেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলে আসমান আমি বানিয়েছি। 2 নাম্বার, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ বলে এই জমিন, এই যে জমিন আমাদের পায়ের নিচে, আল্লাহ বলে এটা বিছানার মতো, ফারাশ, এটা বিছানার মতো আমি আল্লাহ বিছিয়েছি। এই দ্বিতীয় কুদরত। এই জমিনটাকে বিছাইছে কে? বলেন না কে? আল্লাহ বলেন বিছানার মতো আমি বিছাইছি, আমি বিছাইছি। এতটা শক্ত, পাথরের মতো, লোহার মতো মাটিটা বানাইছি না। যদি লোহার মতো আর পাথরের মতো শক্ত বানাইতাম, তাইলে তোমার গাছ পালা, তরু লতা, উদ্ভিদ, তোমার ভবনের ফিলার খুঁড়ি ইডি কেমনে গাঁটতাম? আরে ধানের গাছ উঠতো কেমনে? ফসল কেমনে উঠতো? গাছের চারা কেমনে আসতো? বলেন না, আসতো কি, উঠতো কি? আল্লাহ বলে এত শক্ত, এত লোহা পাথরের মতো বানাইছে। আবার একবারে নরম, এটাও বানাইছি না। নরম যদি বানাইতাম, তুমি দাঁড়াইবা কেমনে? তুমি দুধা লড়বা, তোমার বিল্ডিং নড়বে, তোমার ঘর নড়বে, তোমার খাট পালং সোফা ফার্নিচারও তো নড়বে, তোমার দোকান বাজার ব্যবসাও তো সব নড়ে যাবে। আল্লাহ বলে এতটা নরমও বানাই নাই যে নড়ে যাবে, এতটা পাথর বানাই নাই যে তোমার উৎপন্ন যা দ্রব্য এখান থেকে উঠানো যাবে না। বরং যেইভাবে বিছানা আরামদায়ক, প্রত্যেকটা মানুষ নিজের লেফ, নিজের তোষক, নিজের বালিশ বুঝ করেই সুন্দর করে বিছনা করে যে আমার শোয়ার উপযোগী, ঠিক কিনা বলে? রব্বুল আলামিন বলে বান্দা তোমাদের শুইবার জন্য, বসবার জন্য, হাঁটবার জন্য, কথাবার্তা বলার জন্য, দাঁড়াইবার জন্য, বসবার জন্য, তোমার ঘর বানাইবার জন্য, তোমার এই গাছপালা, বাজার, বৃক্ষ রাজি সমস্ত কিছু উৎপন্ন করবার জন্য সব দিক বিচার বিবেচনা করেই এমন সুন্দর জমিন আমি বিছিয়েছি। সুবহান। তুমি বান্দা ভাবলা না মোটেই আমাকে, ভাবলা না মোটেই আমাকে। তাকাইয়া থাকে সারাক্ষণ কাফেরের রং ঢঙের দিকে। আহারে মুসলমান, হায় রে ছেলেরা, সিনেমার নায়ক তোমাগরে কি দিল এই পর্যন্ত? ফুটবলের কোনো খেলোয়াড়, আর্জেন্টিনার কোনো খেলোয়াড় শ্রীকেল আইছিল নি? আপনি ব্রাজিলের কয়দিন আগে পত্রিকা আসছে, একজন আইছিল ব্রাজিলের খেলোয়াড় বাংলাদেশে, এবার আর লগে দূরে হ্যান্ডশিপও করতে দিছে না। ভালা ভালা খেলোয়াড়, হ্যাঁ বড় বড় বাংলাদেশ ইতানের পাত্তাও পাইছে না, এতে আইয়ে কমে গেছে। আর এই সমস্ত আঙ্গাল খাঙ্গালের তো বাতে নাই, এইতে বলে ভক্ত বোকা কোথাকার। তুই তো বেলে নাই বেটা, তুই বেটা এত বালা বেগুলার কি নাই, পাত্তা নাই।
এতে ভক্ত, আমার আর্জেন্টিনার সাপোর্টার, আমনে ঘোড়ার ডিম, আর্জেন্টিনা আমনে দিকে ফিরিয়াও চান, আমনে আর্জেন্টিনার ভক্ত। আহাম্মক কথা, কিসের ভক্ত? হিন্দি সিনেমার নায়ক, হিন্দি সিনেমার নর্তকী, ক্রিকেট ফুটবলের খেলোয়াড়, সিনেমার নায়ক নায়িকা, তুমি তার ভক্ত হলে হবে কি ভাই? প্রতিদিন প্রতিনিয়ত তাদের চরিত্রের কুৎসিত ঘটনা নিয়মিত পেপারে পত্রিকা আসতেছে। আজকে এটা আত্মহত্যা করে, কালকে এটা ঘুমের বড়িয়ে তৈরি খাইয়া বিদ্যালয়। হ্যাঁ, আরে এই যে কয়দিন আগে আইলো একটা নায়িকা ঘুমের বড়িয়ে তুড়ি খাইয়া মরে যেতে লাগছে। এরপরে পত্রিকা এখন ধারাবাহিক আসতেছে, কতশো পুরুষের লগে উনার সম্পর্ক। নাউজ নাউজ, আহ আহ, আরে বোন, অথচ সেই নারীর ফাঁদে রূপের কারণে কত যুবকের জীবন শেষ, কত যুবকের জীবন শেষ। এক ভিন অসৎ নারী, আজকে আমি আমার মসজিদে বলছি, এক নারী যখন নষ্ট হয়, একটা মেয়ে যদি নষ্ট হয়ে যায়, চরিত্রহীন হয়, তাইলে এটা বিরানি পচলে যেমন দুর্গন্ধ মারাত্মক, বাদ তো পুরান বাদ, রাইতের বাদ সকালে ভিজাইয়া পানি দুইয়া খাওন যায়, তো বিরানি কোনো খাওন যায় না। বিরানি যেমন পচে দুর্গন্ধ, এলাকার থেকে এটা সরাইতে হয় বিরানির কোটলা। কোনো মেয়ে, কোনো নারী এটা যদি নষ্ট হয়, চরিত্রহীন হয়, খোদার কসম একটা এলাকা, একটা সমাজের শত শত যুবক শেষ, সমাজ শেষ, এলাকা শেষ, পয়চা গল্লা, এটা দুর্গন্ধে পুরো সমাজ নষ্ট করে দেয়। এটা খেয়াল করার বিষয়, এটা জরুরি, এটা জরুরি। এক বেহায়া নারী সাংঘাতিক। নারী যখন নষ্ট হয়, নারী যখন হিংসুটে হয়, নারী যখন ঝগড়াটে হয়, নারী যখন চরিত্রহীন হয়, তখন সব শেষ, সব শেষ, সব শেষ। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইবলিসের চক্রান্ত দুর্বল, নারীর চক্রান্ত ইবলিসের ষড়যন্ত্রের চাইতে কোটি গুণ বেশি শক্তিশালী, ভয়ঙ্কর নারীর চক্রান্ত। আর ঠিক না করলেও ঠিক নেই, এটা কোরআন শরীফের আয়াত। হ্যাঁ হ্যাঁ, এটা কোরআনের আয়াত। ইন্না কাইদাকুন্না আযীম। কোন বেড়ি যখন সিদ্ধান্ত নেয়, তুই বেড়া কেমনে তোর বাপের লগে মাল লগে ভাই বেড়াদর লইয়া থাকবি আমি দেখুন, এই শেষ। কথা বোঝেন নাই আমি? কোন মেয়ে মহিলা যখন সিদ্ধান্ত নেয়, আমি তেজ আমাইরে তুই বেড়ারে আমি দেখাই দেব, চাই তুই কেমনে তোর মা বাপ লইয়া থাকস, এবার যে কোনো মূল্যে শেষ, পুরা ফ্যামিলি তসতস। নারী যখন হিংসুটে হয়, নারী যখন ঝগড়াটে হয়, নারী যখন নিকৃষ্ট হয়, চরিত্রহীন হয়, বিশ্বাস করেন এটা পুরা সমাজ নষ্ট করে, পুরা ঘর শেষ করে। কত মানুষের সংসার, কত মানুষের জীবন, আহা, জীবনের সাজানো সব কিছু এলোমেলো করে দিয়েছে একটা অসৎ নারী। 26 বছর বিদেশ করছে, 16 বছর বিদেশ করছে, 18 বছর বিদেশ করছে, বেচারা রক্ত পানি করে ঘাম ছড়াইছে, তার কলজাটা জাগাত নাই, বুকটা মাটিত লাগিয়া গেছে টাকাগুলো মিলাইতে গিয়া, প্রখর রৌদ্রের মধ্যে বিদেশের জমিনে কষ্ট করে টাকা কামাই করছে। কিন্তু অসৎ নারী যদি হয়ে বিবি, তাইলে আয়সা দেখবে 18 বছর পরে কিচ্ছু, 20 বছর পরে কিচ্ছু। এজন্য এটা বড় গুরুত্বপূর্ণ। ছেলেদেরকে বলি, বাপ এটা মনে রাখ, তুমি কোনো মোবাইলের লগে সংসার করতে না, শেষ পর্যন্ত ফেসবুক তোমার স্ত্রী না। বন্ধু মনে রাখো এই দোস্তের কথা, আমি খোলামেলা বললাম ছেলেদেরকে, যারা অবিবাহিত বাপ, ফেসবুকের নর্তকী তোমার স্ত্রী হবে না, ইউটিউবের নর্তকী না। শেষ পর্যন্ত সংসার করবা যার সাথে, সে যদি চরিত্রবান নারী না হয়, খোদার কসম তোমার জিন্দিগিটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। যার স্ত্রী অসৎ, যার বউ পরে বইছে অসৎ, মনে রাখো তুমি শেষ, তোমার আর জীবনে কোনোদিন আর মাটির থেকে উঠতে না, আর নিচের থেকে উঠতে। আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝার তৌফিক দান। অনেক ছেলে বুঝতেছে না, এটা রঙের গুড্ডি উড়াইতে আছে, বুঝেন না কথা। বিবাহ বহির্ভূত প্রেম, বিবাহের আগের প্রেম, যে এটা নিয়ম যে বিবাহের আগে কেউ প্রেম করিলে
মেয়েও ছেলের কোনো দোষ ধরে না, ছেলেও মেয়ের কোনো দোষ ধরে না, কারণ তো প্রেম, এটা তো অবৈধ। এই জন্য হ্যাঁ কেমন আছো, আচ্ছা এ কুমায়, বুঝেন না? এরপরে বিবাহ শুরু, 6 মাসের মাথা জুতা দিয়া ফেলে, জুতা দিয়া ফেলে ফাঁসাত লাথি দেয়। আর হ্যাঁ, একটা দুইটা ঘটনা না, আমি যুবকদেরকে নিয়ে শুনি প্রতিনিয়ত, তাদের হালাত শুনি। এই জন্য বন্ধু ঠইকো না, ঠইকবা, কষ্ট পাইবা, কষ্ট পাইবা। আমি বললাম কষ্ট পাইবা, কষ্ট পাইবা। পবিত্র নারী আল্লাহর কাছে চাও, কোরআনে আছে আল্লাহর কাছে দোয়া করতে বলছে আল্লাহ, মুমিন দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, এটা দোয়া করতে কইছে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা যেরকম মা বাবার জন্য দোয়া, স্ত্রী এবং নেক সন্তানের জন্য খোদার কসম আল্লাহ দোয়া শিখাইছে যে আল্লাহ আপনি আমাকে স্ত্রী এবং সন্তান এমন দান করেন যাদেরকে দেখলে আমার চোখ ঠান্ডা হয়ে যাবে। চোখ ঠান্ডা অর্থাৎ কোনো স্বামী যখন দেখে স্ত্রী শুধুই তার জন্য, তখনই তার চোখ ঠান্ডা। কিন্তু স্বামী যদি সারাক্ষণ ভাবে আমার বেডি অন্য বেড়াইতে কথা কয়, তার কলজাটার মধ্যে তখন আর কি শান্তি, তার আর কি এর শান্তি? কথা বলেন না কেন? এই যেই কোনো চেয়ারম্যান রে আমনে জিগাইন, যেই কোনো চেয়ারম্যান, যেই কোনো ইউনিয়নের চেয়ারম্যান রে জিগাইন যে আপনারা সপ্তাহ মাসে বছরের মধ্যে মেল মিটিং সবচেয়ে বেশি কি এর করে, ঠিক কিনা বলেন না কেন? আপনি জিগান, আমি তো জিগাইছি, আমি ব্যক্তিগতভাবে কয়েকজন চেয়ারম্যানকে জিগাই, কহুদুর এই সারাদিন এ বেডি বেড়াইতে এই ফিডাফিডি আর এই স্বামী স্ত্রীর সারাসারি অথবা এই অসৎ কথাবার্তা, এগুলো চরিত্রহীন, জিনা, ব্যভিচার, পরকিয়া, অবৈধ সম্পর্ক, কথা বুঝছেন কিনা? এই বিষয়। আহ, কষ্টের জীবন, এটা মুসিবতের জীবন। ছেলেরা ফিরে আসো আল্লাহর দিকে, চরিত্রটা ভালো করো, ইনশাআল্লাহ একজন হালাল পবিত্র স্ত্রী তোমার জীবনে মিলবে, তোমার দুনিয়াটা আল্লাহর কসম জান্নাতের টুকরা হয়ে যাবে। সুখে তো দরকার সুখ পবিত্র স্ত্রীর মধ্যে, আনন্দ দরকার আনন্দ হালাল স্ত্রীর মধ্যে, খোদার কসম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক। ওমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন, এই যে তৃতীয় শেষ। আল্লাহ বলেন আমি তোমাদের এই যে যেটা আমি বলে ফেলছি, আল্লাহ বলে 3 নাম্বার কুদরত হলো আমি আল্লাহ এই সৃষ্টি জগতের সব কিছু বানিয়েছি জোড়ায় জোড়ায়। কিভাবে? জোড়ায় জোড়ায়, জোড়ায় জোড়ায়, বুঝছেন না কথা? জোড়ায় জোড়ায়, জোড়ায় জোড়ায়। এই যে আমাদের জোড়া তো আমরা বুঝি নারী এবং পুরুষ, এইটাই জোড়ায় জোড়া। সব কিছুর মধ্যে আল্লাহ বলেন আমার জোড়া আছে। শুধু আমি একক, তাওহীদ মেরি সিফাত, এক থাকা, এক হওয়া, একজন, এটা শুধু আল্লাহর বৈশিষ্ট্য। লা ইলাহা, তাওহীদ, এক একক, এটা কার সিফাত? আর সব কিছু জোড়ায় জোড়া। আমার সমস্ত সৃষ্টি জোড়ায় জোড়া, এটার মধ্যে মিল আছে। এই আলো, এই অন্ধকার, এই রাত, এই দিন, এই আসমান, এই জমিন, এই রোদ, এই বৃষ্টি, এই হাসি, এই কান্না, এই আনন্দ, এই বেদনা, এই দুঃখ, এই সুখ, এই যে সব কিছুর মধ্যে এরকম জোড়া আছে। এগুলো আল্লাহই জানে কোনটা কেমনে জোড়া, কোনটা লোক। বাকি সব কিছু কিভাবে জোড়ায়। আল্লাহ বলেন এই জোড়ার সাথে জোড়া মিললে এটাই শান্তি, এটা আমি আল্লাহ তৈরি করেছি। এই জন্য বললাম আল্লাহ বলছে আমি প্রত্যেকটা পুরুষের জন্য তার জোড়া স্ত্রী বানিয়েছি, তুমি অপেক্ষা করো তার জন্য। আল্লাহর পক্ষ থেকে যেই স্ত্রী, যেই জোড়া, এটা যখন আল্লাহর দয়ায় মিলবে, সমাজের মা বাবার উত্তম পরামর্শে, হ্যাঁ, তখন ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় হালাল স্ত্রী জোড়া মিলবে। আল্লাহ বলে লিতাসকুনু ইলাইহা, তখন শান্তি পাবে, প্রশান্তি পাবে। আর আমার নিজামের ব্যতিক্রম তুমি করবা, দুঃখই মিলবে, দুঃখই মিলবে। আল্লাহ আমাদেরকে বুঝ দেন। চলেন এই কথা 3টা শেষ। 1 নাম্বার, মাথার উপরে এই আসমান বিস্তীর্ণ কে বানিয়েছেন? 2 নাম্বার, পায়ের নিচের জমিন এতটা সুন্দরভাবে কে বিছিয়েছেন? 3 নাম্বার, সব কিছুকে জোড়ায় জোড়ায় বানিয়েছেন কে? লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলে কেন আসমান বানাইলাম, কেন জমিন বানাইলাম, কেন জোড়ায় জোড়ায় সব কিছু বানাইলাম?
লাআল্লাকুম তাযাক্কারুন, তোমরা সকলেই উপদেশ গ্রহণ করার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য, আমাকে চিনবার জন্য, আমার গোলামি করার জন্য, আমি আল্লাহর বন্দেগী করার জন্য। অতএব শেষ কথা আল্লাহ বলেন ফাফিরু ইলাল্লাহ, হে নবী আপনি সবাইকে বলেন, ও আল্লাহর বান্দারা, তোমরা সব ছেড়ে, দুনিয়া ছেড়ে, শয়তানের প্রলোভন ছেড়ে তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো, তওবা করো, ফিরে আসো। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ বলে বন্ধু আমনে কোন আপনার উম্মতকে, আমার বান্দাকে, যে ও আল্লাহর বান্দারা তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে। আল্লাহর কাছে সুখ, আল্লাহর কাছে শান্তি, আল্লাহর কাছে নিরাপত্তা, আল্লাহর কাছে স্বস্তি, আল্লাহর কাছে দুনিয়ার স্থায়িত্ব, আল্লাহর কাছে আখিরাতের স্থায়িত্ব, আল্লাহর কাছেই দুনিয়ার নিরাপত্তা, আল্লাহর কাছে আখিরাতের জান্নাত। অতএব ফিরতে হবে কার কাছে? আসতে হবে কার কাছে? ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আল্লাহ বলেন নবী আপনি বলে দেন, ও দুনিয়াবাসী, আমি মুহাম্মদ সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী আল্লাহর পক্ষ থেকে, আমি রাসূল, আমি তোমাদেরকে আল্লাহর ভয় দেখাচ্ছি, কবরের ভয় দেখাচ্ছি, জাহান্নামের ভয় দেখাচ্ছি, হাসরের ময়দানের ভয় দেখাচ্ছি। সর্বশেষ আবার বলছে ওয়ালা তাজআলু মাআল্লাহি ইলাহান আখার। নবী এটাও বলে দেন যে ও দুনিয়ার মানুষ, জীবনের কোনো কিছুতে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সাথে আর কাউকে ডেকো না, আর কাউকে রেখো না, শিরিক করো না, আল্লাহর ছাড়া কারো কাছে কিছু বলো না, কারো কাছে কিছু চেয়েও না। সুখ কিংবা দুঃখ, আনন্দ কিংবা বেদনা, স্বস্তি কিংবা অস্বস্তি, রোগ কিংবা সুস্থতা, সব কিছু আল্লাহর কাছে। চাইতে হলে আল্লাহর কাছে, বলতে হলে আল্লাহর কাছে, নিতে হলে আল্লাহর কাছে। ঠিক কিনা বলেন? ওয়ালা তাজআলু মাআল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে আর কাউকে ডেকো না, শিরিক করো না। রব্বুল আলামিন বলেন বন্ধু আমি সব সইতে পারি, আমার সাথে যদি কেউ আর কাউকে কিছুক্ষণ সামান্যটুকুও মিলায়, আমি আল্লাহ এটা সইতে পারি না। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আবারও একই কথা আল্লাহ বলেন, বন্ধু আপনি আবারও বলেন, ও দুনিয়াবাসী, আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী সুস্পষ্ট, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি। বন্ধু আমার 23টা বছর আল্লাহর নবী মানুষগুলোকে আল্লাহর ভয় দেখিয়েছেন, জাহান্নামের ভয় দেখিয়েছেন, আখিরাতের ভয় দেখিয়েছেন। বন্ধু 23 বছর নবীর মেহনতকে যদি কদর না করেন, হাসরের ময়দানে সুপারিশ মিলবে না, হাউজে কাউসারের পানি মিলবে না। হাউজে কাউসারের পানি আপনার বাবার সম্পত্তি না, সুপারিশ আপনার বাবার সম্পত্তি না। সুপারিশ করবেন নবীজি, হাউজে কাউসারের পানি দিবেন নবীজি। আল্লাহর কসম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে জিজ্ঞেস করবে, উম্মত 23 বছর আমি কষ্ট করে বিনিময়ে আমি তোর কাছ থেকে কি পেলাম সেটা আগে বুঝায় দে। তখন কি বলবেন? কি বলবেন? প্রত্যেককে, কোরআনে আছে নবীজির সামনে প্রত্যেকের আমলনামা খোলা হবে। ওয়াজিনা বিকা আলা হাউলা'i শাহীদা। নবীজিকে আল্লাহ বলছে আপনার সামনে উপস্থিত রাইখা আমি দেখাবো। নবীজি আমলনামা দেখে আল্লাহর নবী জিজ্ঞেস করবে, উম্মত এটা কি? উম্মত দিনের পর দিন ফজরের নামাজ কোথায়, জোহরের নামাজ কোথায়? উম্মত 30 বছরের ব্যবসার মধ্যে একটা হালাল নাই, সুদের এত টাকা দরকার, ঘুষের এত টাকা দরকার। উম্মত যৌবনের পুরাটা সময় মোবাইল দেখে, ছবি দেখে, নাচ গান দেখে, উলঙ্গ দৃশ্য দেখে নষ্ট করে ফেলেছ। আজ আমি কিসের সুপারিশ করব উম্মত? আমি এটা নিয়ে আমার আল্লাহর সামনে কেমনে দেখাবো? আমি কিভাবে বলবো? হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলেন, হাসরের ময়দানে নবীজি, আহাবাফ শুনেন শেষ কথা, হাসরের ময়দানে নবীজি নিজের পিঠ মোবারক চাদর সরাইয়া ফেলবেন আর উম্মতকে দেখায় বলবেন, উম্মত দেখ না, আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র, তায়েফের পাথরের আঘাতে আমি এই পরিমাণ ব্যথা পাইছি, আহত হয়েছি, রক্তাক্ত হয়েছি, মৃত্যু পর্যন্ত আর আমার ছিদ্রগুলো আর ঘুষ্ট দিয়া পুরায় নাই, আমি এই ছিদ্র নিয়েই কবরে আসছি। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল।
আল্লাহই যথেষ্ট। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ বলে, বন্ধু, গোটা পৃথিবী যদি আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাকুল হাসবিয়াল্লাহ, আপনি বন্ধু উচ্চ কণ্ঠে বলেন, গোটা পৃথিবীর মোকাবেলায় আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আলাইহি তাওয়াক্কালতু, আমি আমার আল্লাহর উপরেই ভরসা করলাম। ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, তিনি হচ্ছেন আরশ আযীমের রব, এত বড় ক্ষমতার অধিকারী যিনি, তিনি আমাকে সাহায্য করবেন। তাইলে আমাদের জন্য আল্লাহ, আমাদের জন্য কে? এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে। ছেলেরা, তোমরা কষ্ট দেখবা, তোমরা দুর্ভিক্ষ দেখবা, তোমরা অভাব দেখবা, তোমরা রক্ত দেখবা, তোমরা জুলুমের শিকার হওয়া দেখবা, তোমরা রক্তের তুফান দেখবা। মনে রেখো, আমি বললাম আমার নাম আনিসুর রহমান, মনে রাখি, এই বন্ধুর কথা মনে রাখি। রাত নাই, দিন নাই, সারা দিন সারা রাত দুই আঙ্গুলে শুধু মোবাইল দেখতে মন চায়। তুমি দেখো, এই চোখ কি দেখবে? এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তুমি দেখো। আর বেশি দিন, আর বেশি দিন। অতএব আমরা প্রত্যেকেই নিজেকে নিয়ে ভাবি, নিজেকে নিয়ে ভাবি, নিজেকে নিয়ে ভাবি। আমাদের উচিত আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। চলেন আয়াতের তর্জমা শুনেন। এখানে আল্লাহ তাআলা তিনটা আল্লাহর কুদরত বলছেন, একটু শুনেন। তিনটা কুদরত আল্লাহর, আল্লাহর তিনটা শক্তি প্রথম তিন আয়াতে আল্লাহ বলছেন। আল্লাহ এই তিনটা কুদরতের কথা বলে আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমার এই তিনটা কুদরত দেখে তুমি উপদেশ গ্রহণ করো যে তোমার উচিত এই তিনটি কুদরত আমার, আমি করছি, অতএব তোমার উচিত এই উপদেশ গ্রহণ করা যে আমি আমার আল্লাহরই বন্দিগি করা দরকার। এক নাম্বার কুদরত, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলে, মাথার উপরে এই যে বিস্তীর্ণ আকাশ আসমান, আল্লাহ বলেন এটা না, আমি আল্লাহ একাই আমার নিজ হাতে বানাইছি। ওয়া ইন্না লামুসিউন, আল্লাহ বলে এত বড় বিস্তীর্ণ আকাশ এই শূন্যে ছড়িয়ে দিয়েছি, প্রসারিত করেছি, প্রলম্বিত করেছি, এটা আমি আল্লাহই করেছি, বানিয়েছিও আমি। বিস্তীর্ণ আকাশটাকে ছড়িয়ে দিয়েছি পৃথিবীময়, আমার পুরা সৃষ্টির উপরে এই প্রলম্বিত, এই লম্বিত, এই দীর্ঘায়িত, এই ছড়িয়ে দেওয়া, এটা আমি আল্লাহই করেছি, আর কেউ করে। এই আসমান আমার, এই আসমান আমার। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদের মাথার উপরে 7টি মজবুত আকাশ বানিয়েছি। সাবআন শিদাদা, শক্ত ভারী মজবুত 7টি আকাশ বানিয়েছি, আমি করেছি। আল্লাহ বলেন এটা আমি করেছি। ফালা ইয়ানদুরুনা ইলাস সামা কাইফা রুফিআত, বান্দা দেখো না, আল্লাহ বলে আসমানটার দিকে দেখো, এত বড় বিস্তীর্ণ আকাশ আমি কেমনে শূন্যে উঠায় রাখছি, কোনো পিলার নাই, খুঁটি নাই। বিগাইরি আমাদিন তারাউনাহা, কোনো খুঁটি ছাড়া। তোমরা দেখো, তোমরা দেখো। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান, আল্লাহ তাআলা বলেন বরকতময় আল্লাহ যিনি এই বিশাল আসমানের মধ্যে অসংখ্য কক্ষপথ নির্ধারণ করেছেন। সূর্য এক কক্ষে চলে, চন্দ্র এক কক্ষে চলে, তারকারাজি এক কক্ষে চলে, কোটি কোটি গ্রহ নক্ষত্র গ্রহাণুপুঞ্জ আলাদা আলাদা সিরিয়ালে 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 চলে, একটার সাথে আর একটা কোনো টক্কর লাগে না। রব্বে করিম বলেন এটা আমি করেছি। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া
বিজিনাতিনিল কাওয়াকিব। আল্লাহ বলে এই প্রথম আসমানের নিচে অগণিত তারকা, গ্রহ, নক্ষত্র দিয়ে আমি আল্লাহ এই পৃথিবীর প্রথম আসমানকে সৌন্দর্যমণ্ডিত করেছি। এই কত আয়াত, আরো আছে, আরো আছে। এই যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ বলে আমি 7টি আসমান বানিয়েছি, দেখো কোথাও কোনো খুঁত আছে কিনা, কোথাও কোনো ছিদ্র আছে কিনা। আল্লাহ তাআলা বলে ফারজি'ল বাসার, এই বান্দা আবার দেখো না। আবার কয় সুম্মারজি'ল বাসার, এই আবার দেখো না, আবার দেখো, দেখো বারবার দেখো, লক্ষবার তাকিয়ে দেখো আমার আসমানের মধ্যে কোনো খুঁত আছে কিনা, কোনো খান দিয়া কোনো ছিদ্র দেখা যায় কি। কত আয়াত কোরআনে আল্লাহ বলছে যে আসমান আমার কুদরত, এত বড় বিস্তীর্ণ আসমান যদি আমি না দিতাম, বান্দা তুমি ঠিক থাকেন।